নমস্কার বন্ধুরা, বহু অপেক্ষার অবসান আজ হলো। তো দেখো, এই যে বিজ্ঞপ্তিটি এটি কিন্তু বেরোনোর কথা ছিল 2 এপ্রিল 2024, অর্থাৎ আজ থেকে কিন্তু 6 থেকে 7 দিন আগে। আজ তারিখ আমাদের 9 তারিখ। তো আজ এই বিজ্ঞপ্তিটি বেরিয়ে গেল। তো দেখো, সবার প্রথমে এখানে বলছে যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশান 2024। তো এটি কিন্তু তোমাদের CHSL এর একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি। তো দেখো, এখানে সবার প্রথমে বলছে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 8/4/2024 থেকে 7/5/2024। অর্থাৎ তোমরা কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই অ্যাপ্লিকেশন চলবে 7 মে 2024 পর্যন্ত। এছাড়া তোমরা কারেকশন উইন্ডো পেয়ে যাবে 10/5/2024 থেকে 11/5/2024। এরপর দেখো বলছে শিডিউল অফ টায়ার 1 এক্সামিনেশান। এখানে বলছে যে জুন মাসে তোমাদের শুরু হবে এবং চলবে জুলাই মাসের পর্যন্ত, এবং টায়ার 2 এক্সামিনেশান এর ডেট তোমরা আগামীতে পেয়ে যাবে। এরপর থেকে বলছে তোমাদের পে অফ স্কেল। এখানে তোমাদের মোট 3 ধরনের পোস্ট হয়। সবার প্রথমে এখানে বলছে যে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ LDC এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ GSA এর স্যালারি থাকবে 19,900 থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত। এবং দেখো 1.2 বলছে ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ DEO। এখানে তোমাদের স্যালারি থাকবে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত। 1.3 বলছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড A। এখানে তোমাদের স্যালারি থাকবে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত। এরপর তো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা ভ্যাকেন্সি এখানে বলছে তোমাদের মোট ভ্যাকেন্সি থাকবে 3,712টি। ভ্যাকেন্সিটা আরেকটু বেশি থাকলে ভালো হতো। তো যাই হোক, এটা পরেও রিভাইজ করে ওরা বাড়িয়ে দেয় বা কমিয়েও দেয়, সেটা ওদের উপরে পুরোটা নির্ভরশীল। এরপর থেকে বলছে এজ লিমিট। এখানে বলছে তোমরা তোমাদের এজ গণনা করবে 1/8/2024 অনুযায়ী এবং তোমাদের এজ থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে জেনারেলের জন্য, এবং SC/STরা অবশ্যই 5 বছরের ছাড় এবং OBCরা 3 বছরের ছাড় পেয়ে যাবে, এবং PWBTরা যে যেমন ছাড় পায় তেমনটা কিন্তু ছাড় অবশ্যই পেয়ে যাবে। এরপর তোকে বলছে এডুকেশন কোয়ালিফিকেশান। তো এখানে সর্বপ্রথমে বলছে DEO এর জন্য তোমাদের কোয়ালিফিকেশান চাইছে 12 পাস, যেখানে তোমাদের থাকতে হবে সায়েন্স স্ট্রিম এবং অবশ্যই ম্যাথমেটিক্স থাকতে হবে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে। 8.2 দেখো LDC এবং JS এর ক্ষেত্রে তোমাদের শুধু 12 পাস করলে চলবে, এছাড়া অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। এরপর তো বলছে হাউ টু অ্যাপ্লাই। এখানে তোমরা এই যে ওয়েবসাইট, এখানে তোমরা যাবে প্রথমে যদি তোমাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তো তোমরা তো খুব ভালো, জাস্ট অ্যাপ্লাই করলে চলবে। কিন্তু তোমাদের যদি রেজিস্ট্রেশন না থাকে তো তোমরা OTR অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নেবে, তারপর তোমরা অ্যাপ্লিকেশনটা করে দেবে। এরপর তাকে বলছে অ্যাপ্লিকেশন ফিস। এখানে বলছে তোমাদের লাগবে জেনারেলের জন্য 100 টাকা এবং SC/ST PWBTতে কোনো চার্জ বা এক্সাম ফিস প্রয়োজন নেই। এরপর তাকে বলছে এক্সামিনেশন সেন্টার। আমাদের ইস্টার্ন রিজনে কিন্তু অনেকগুলো সেন্টার আছে, যার মধ্যে বলছে আন্দামান নিকোবর আইল্যান্ড, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে আমরা কলকাতায় আমাদের এক্সামিনেশন সেন্টারটা পেয়ে যাব, তো কোনো সমস্যার বিষয় না। এরপর তো বলছে স্কিম অফ এক্সামিনেশান। এখানে তোমাদের মোট 2টি টায়ারে এক্সাম হবে, টায়ার 1 এবং টায়ার 2।
টায়ার ওয়ানটা তোমরা বলতে পারো প্রিলি এক্সাম, যেখানে তোমাদের ইংলিশ, জিআই, ম্যাথ আর জিকে থাকবে, যেখানে তোমাদের মার্কস থাকবে 100, এই মার্কস থাকবে 200 আর কোশ্চেন থাকবে 100, অর্থাৎ 100টি কোশ্চেন 200 মার্কসের এক্সাম। সময় হবে 60 মিনিট। এরপর থাকবে টায়ার 2, যেখানে তোমাদের দেখো সেকশন 1-এ থাকবে মডিউল 1, মডিউল 2, মডিউল 3, ঠিক আছে। এখানে তোমাদের ম্যাথমেটিক্স থাকবে 30 কোশ্চেন, 180 মার্কস, আর রিজনিং থাকবে 30 কোশ্চেন, 180 মার্কস। আচ্ছা 1 মিনিট, 30 কোশ্চেন 60 কোশ্চেন, 180 মার্কস, যেখানে তোমার সময় হবে 1 ঘন্টা। এরপর সেকশন 2 এর মডিউল 1 এবং মডিউল 2, এখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে 40টি কোশ্চেন, আর জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 20টি কোশ্চেন। মোট থাকবে 60টি কোশ্চেন, যার মার্কস থাকবে 180 অর্থাৎ 180, এবং তোমরা সময় পাবে কিন্তু 1 ঘন্টা। তাহলে এখানে তোমরা এই যে আছে এখানে সেকশন 1 এবং সেকশন 2, এর জন্য তোমরা মোট 2 ঘন্টা পাবে। এরপর সেম ডেতে থাকবে সেকশন 3, যেখানে তোমাদের কম্পিউটার নলেজ টেস্ট থাকবে, যেখানে তোমাদের মার্কস থাকবে 15, আচ্ছা কোশ্চেন থাকবে 15টি আর মার্কস থাকবে 45, যার জন্য তোমরা এক্সট্রা 15 মিনিট পাবে। এরপরে সেম ডেতেই হয়ে যাবে তোমাদের স্কিল টেস্ট অর্থাৎ টাইপিং টেস্ট। 10 মিনিটে তোমাদের 35 WPM এর টাইপিং করে দেখাতে হবে। তো তোমরা যারা যারা সিরিয়াস তারা এখনই থেকেই তোমাদের টাইপিংটা শুরু করে দাও, তার সাথে সাথে প্রিপারেশন অবশ্যই করো। যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। এবং এই পিডিএফটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে।